যারা ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে ভর্তির জন্য আবেদন করেছো, এরপরে কি করবা এবং কলেজে আসলে তোমাদের কাজটা কি, এই প্রসঙ্গে একটু কথা বলি। দেখো, কলেজের বিষয়টা নিয়ে অনেক শিক্ষার্থী কনফিউজ, বিশেষ করে 700 টাকা কীভাবে জমা দিবা তা নিয়ে তো কনফিউশনের শেষ নাই। দেখো, 700 টাকার ব্যাপারটা আসলে কেন বুঝতেছো না? এটা সিম্পল ব্যাপার। তুমি আবেদন ফর্মটা নিয়ে 700 টাকা নিয়ে কলেজে যাবা। এখন কলেজ যেভাবে টাকা নেয়, অনেক কলেজ আমি দেখেছি তারা এখনও অনলাইনে যায় নাই, তারা নিজেরা হাতে টাকা নেয়। তুমি হাতে টাকা দিবা, ধরো সাপোজ এই টাকা তুমি টাকা দিবা, তারা তোমাকে রসিদ দিবে, তুমি নিয়ে চলে আসবা, ব্যাস এভাবে। বাট নর্মালি আর যারা অনলাইনে নিচ্ছে, সেক্ষেত্রে তুমি তোমার নিজের মোবাইল থেকেও টাকা দিতে পারবা। তারা একটা মোবাইল নাম্বার দিবে, ওই নাম্বার টাকা পাঠিয়ে দিবা। বা কলেজের একটা ওয়েবসাইট আছে, সেখানে দেখবা যে মোবাইল ব্যাঙ্কিং নামে একটা অপশন পাবা, সেখানে গিয়ে টাকা দিবা। যেমন আমি আমার কথা বলে, আমি তেজগাঁও কলেজে যখন ভর্তি হয়েছিলাম, তখন আমি তেজগাঁও কলেজের ওয়েবসাইটে একটা মোবাইল নাম্বার পাইছি, ওইখানে টাকা পাঠিয়ে দিচ্ছি, একটা রিসিপ্ট দিচ্ছে, আমি রিসিপ্ট নিয়ে কলেজে গিয়ে জমা দিয়ে আসছি। সিম্পল ব্যাপার, আর কিচ্ছু না। তুমি টাকা জমা দিবা, তার একটা রিসিপ্ট দিবা, আর তুমি আবেদন যে করেছো সেই আবেদনের একটা ফর্ম, ব্যাস। এখানে কলেজে আর কোনো কাজ নাই। তবে এখানে অনেক কনফিউশন একটা ব্যাপার আছে, সে জিনিসটা ক্লিয়ার করি। সেটা হচ্ছে, যখন তুমি আবেদন ফর্ম পূরণ করবা, দেখো তুমি যে অনলাইনে আবেদন করেছো এই পর্যন্ত কিন্তু শেষ না, এটা তোমার আবেদন শেষ মানে না। তুমি যখন এটাকে বলা হয় প্রাথমিক আবেদন, তোমরা যেটা অনলাইনে করতেছো এবং কলেজে গিয়ে জমা দিবা, এইটাকে বলা হয় প্রাথমিক আবেদন। এই আবেদনটা অনলাইনেও হবে, কিন্তু পরবর্তী কিন্তু আরও একটা ধাপ আছে, যেটাকে বলা হয় ফাইনাল অ্যাপ্লিকেশন বা চূড়ান্ত আবেদন। সেখানে অনেক কাহিনী আছে, সেটা কিন্তু আমরা এই মুহূর্তে আলোচনা করব না। অনলাইন আবেদনে তোমাকে যখন তুমি প্রাথমিকভাবে আবেদন করবা, এরপর তুমি যখন কলেজে গিয়ে জমা দিবা, তারপরও খেলা শেষ না, এরপরে বেশ কিছু কাজ আছে। তার মধ্যে উল্লেখযোগ্য কাজটা হচ্ছে, তোমাকে কলেজ তুমি যে নাম্বারটা আবেদন করার সময় করেছিলা, সেই নাম্বারটা তোমাকে তারা একটা মেসেজ পাঠাবে। বারবার বলছি, ওই মেসেজটা যদি তুমি পাও, তাহলেই মনে করবা তোমার আবেদনটা কনফার্ম হয়েছে। এটা ভর্তি বিজ্ঞপ্তিতে 3-4 বার বিভিন্ন জায়গায় লেখা আছে যে তোমাকে একটা মেসেজ পাঠাবে কলেজ কনফার্মেশন দিবে, তবেই তুমি মনে করবা তোমার ভর্তি বিজ্ঞপ্তি কনফার্ম হয়েছে। যদি কোনো কারণে মেসেজ তারা না পাঠায়, দেন তোমাকে আবার কলেজে যেতে হবে, দেন সেখানে গিয়ে তুমি জানাবা তোমার মেসেজ আসেনি। তারপর তারা আবার মেসেজ পাঠাবে, কারণ এই যখন মেসেজটা পাঠাবে, তখন দুইটা জায়গা থেকে মেসেজ আসবে। জাতীয় বিশ্ববিদ্যালয় কনফার্ম হবে তোমার ভর্তিটা কনফার্ম হয়েছে, তারা আবেদনটা প্রাথমিক আবেদন তারা নিয়েছে, আবার তুমিও কনফার্ম হবে তোমার প্রাথমিক আবেদন তারা নিয়েছে। এবং আবেদন করার সময় তুমি কিন্তু দুইটা জিনিস পেয়েছো, একটা হচ্ছে একটা পিন নাম্বার পেয়েছো এবং একটা আইডি নাম্বার পেয়েছো, অ্যাপ্লিকেশন আইডি এবং অ্যাপ্লিকেশন পিন। এই দুইটা বিষয় কিন্তু নিজের কাছে সিকিউর রাখবা। এই দুটো দিয়ে তুমি অ্যাডমিট কার্ড তুলবে। এখন অ্যাডমিট কার্ডের কাহিনী কি, এটা অনেকে কনফিউজ, বাট দেখা যায় অ্যাডমিট কার্ডের ব্যাপারটা নিয়ে পরীক্ষার আগে কথা বললেই হবে। অলরেডি প্রায় 3-4 মাস বাকি আছে, সেটা নিয়ে আমরা পরীক্ষার আগে আলোচনা করবো। বাট আপাতত ওইগুলো বুঝতে হবে না। অনলাইন আবেদনে কী কী করণীয় সেগুলো বুঝে নাও, তাহলে তোমাদের বিষয়গুলো আরও সহজ হবে। মূল কথা হচ্ছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সের আবেদনটা সে আগের মতো করেই আছে। এখন জাস্ট তুমি যে কলেজে অ্যাপ্লাই করবে, সেখানে তোমাকে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেতে হবে। তুমি যদি ভর্তি পরীক্ষা দিয়ে চান্স না পাও, দেন ওকে, তুমি চান্স না পেলে তুমি তোমার মতো করে পরবর্তীতে আবার মেধা তালিকা, দ্বিতীয় মেধা তালিকা তুমি অ্যাপ্লাই করার সুযোগ পাবা, যেখানে 2-3টা কলেজে অ্যাপ্লাই করে তোমাকে সুযোগ তারা প্রদান করবে। আশা করি পুরো ব্যাপারটা স্পষ্ট করতে পেরেছি। পরবর্তীতে আমরা এই কেন ভর্তি পরীক্ষায় চান্স না পেলে কী করণীয়, সেক্ষেত্রে কী হবে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।